প্রিয় বন্ধুরা, আপনি যদি আরব দেশে নতুন গিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। এই ভিডিওতে আমি শিখিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি শব্দ এবং শব্দের অর্থ, এবং এই 5টি শব্দের ভিতরে একটি শব্দ দিয়ে আমরা 20টি করে বাক্য তৈরি করা দেখিয়েছি। তাই খুব সহজে আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি না টেনে দয়া করে শেষ পর্যন্ত দেখুন এবং খুব সহজে আরবি ভাষা শিখে নিন। আর যদি এই চ্যানেলে নতুন হন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তাহলে চলুন শুরু করি। প্রথমে যে শব্দটি রয়েছে এটি হচ্ছে আবগা। আবগা অর্থ হচ্ছে লাগবে বা প্রয়োজন। আবগা অর্থ কি? লাগবে বা প্রয়োজন। তো চলুন আমরা আবগা দিয়ে 20টি বাক্য তৈরি করা শিখে নেই। প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হলো বস, টাকা লাগবে। এর আরবি বাক্য আবগা ফুলুস মোদের। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে, ফুলুস অর্থ হচ্ছে টাকা, মুদির অর্থ হচ্ছে কি বস। তো আমরা যদি এরকম বলি বস টাকা লাগবে, এর আরবি বাক্য হবে আবগা ফুলুস মুদির। খাবার শেষ, খাবার লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে আকেল খালাস আবগা আক্কেল। এখানে আকেল অর্থ হচ্ছে খাবার, খালাস অর্থ শেষ, আবগা অর্থ কি? লাগবে বা দরকার। তো যদি আমরা বলি যে খাবার শেষ, খাবার লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আকেল খালাস আবগা আক্কেল। বাদ দাও, লাগবে না। এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি মা আবগা। এখানে খাল্লি বাল্লি অর্থ হচ্ছে বাদ দাও, আবগা অর্থ হচ্ছে লাগবে, আর মা আবগা অর্থ হচ্ছে কি? লাগবে না। তো যদি আমরা বলতে চাই বাদ দাও, লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে খাল্লি বাল্লি মা আবগা। আমার এটা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা হাদা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে, হাদা অর্থ হচ্ছে কি? এটা। তো যদি আমরা বলতে চাই আমার এটা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে কি? আনা আবগা হাদা। এখন লাগবে, পরে সমস্যা। এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আবগা বাদান মুশকিলা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আবগা অর্থ হচ্ছে লাগবে, বাদেন অর্থ পরে, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। তো যদি আমরা বলতে চাই এখন লাগবে, পরে সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আবগা বাদান মুশকিলা। তোমার কিছু লাগবে বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা শাই সাদিক। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, শাই অর্থ কিছু, সাদিক অর্থ হচ্ছে বন্ধু। তো যদি আমরা বলতে চাই এরকম তোমার কিছু লাগবে বন্ধু, এইটার আরবি বাক্য হবে ইনতা আবগা শাই সাদিক। আমার নিরাপত্তা কর্মী লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা হারেস। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, হারেস অর্থ হচ্ছে নিরাপত্তা কর্মী। তো যদি আমরা বলতে চাই আমার নিরাপত্তা কর্মী লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা হারেস। অবশ্যই কর্মচারী লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আবগা আমেল লাজিম। এখানে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, আমেল অর্থ কর্মচারী, আর আবগা অর্থ তো লাগবে, যেটা আমরা সবাই জানি। তো যদি আমরা বলতে চাই এরকম অবশ্যই কর্মচারী লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আবগা আমেল লাজিম। সে লোক আমার লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আনামা আবগা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, আন অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আর মা আবগা অর্থ হচ্ছে কি? লাগবে না। তো যদি আমরা বলতে চাই এরকম সে লোক আমার লাগবে না, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আনামা আবগা। অবশ্যই টাকা লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে লাজিম আবগা ফুলুস। এখানে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস অর্থ হচ্ছে টাকা। তো যদি আমরা বলতে চাই এরকম অবশ্যই টাকা লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে লাজিম আবগা ফুলুস। আমার তাকে লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা হুয়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। তো যদি আমরা বলতে চাই এরকম আমার তাকে লাগবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা হুয়া। আমার তোমাকে লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা আবগা ইনতা।
এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ হচ্ছে লাগবে না, ইনতা অর্থ হচ্ছে তোমাকে। তো যদি আমরা বলতে চাই আমার তোমাকে লাগবে না, এর আরবি বাক্য হচ্ছে আনা মা আবগা ইনতা। আমার কাজ লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শগল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা বলতে চাই আমার কাজ লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা শগল। আমার কাজ লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা আবগা শগল। এখানে আনা অর্থ আমার, মা আবগা অর্থ হচ্ছে লাগবে না, শগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা বলতে চাই আমার কাজ লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা আবগা শগল। আমার একজন লোক লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ হচ্ছে লোক। তো যদি আমরা বলতে চাই আমার একজন লোক লাগবে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ নফর। লাগবে কিন্তু পরে, এর আরবি বাক্য হচ্ছে কি আবগা লেকিন বাদেন। এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে, লেকিন অর্থ কিন্তু, বাদেন অর্থ হচ্ছে পরে। তো যদি আমরা বলতে চাই লাগবে কিন্তু পরে, এর আরবি বাক্য হচ্ছে আবগা লেকিন বাদেন। এখন এটা লাগবে না, এর আরবি বাক্য হচ্ছে আলহিন হাদামা আবগা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, হাদা অর্থ এটা, মা আবগা অর্থ হচ্ছে লাগবে না। তো যদি আমরা বলতে চাই এরকম এখন এটা লাগবে না, এর আরবি বাক্য হচ্ছে আলহিন হাদামা আবগা। সব না একটা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে মাফিকুল্লু আবগা ওয়াহেদ। এখানে মাফিকুল্লু অর্থ হচ্ছে সব না, আবগা ওয়াহেদ অর্থ হচ্ছে একটা লাগবে। তো যদি আমরা বলতে চাই সব না একটা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে মাফিকুল্লু আবগা ওয়াহেদ। তোমার লাগবে নাকি লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ওয়ালামা আবগা। এখানে ইনতা অর্থ তো তোমার, আবগা অর্থ লাগবে এটা আমরা জানি, ওয়ালা অর্থ হচ্ছে নাকি, মা আবগা অর্থ লাগবে না। তো যদি আমরা বলতে চাই তোমার লাগবে নাকি লাগবে না, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা ওয়ালামা আবগা। হ্যাঁ আমার লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে। তো যদি আমরা বলতে চাই হ্যাঁ আমার লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আইওয়া আনা আবগা। প্রিয় বন্ধুরা, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিয়ে দিন, আর কমেন্ট করে জানিয়ে দিন আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন এবং আপনি কোথা থেকে দেখছেন। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হলো মুশকিলা। মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। মুশকিলা অর্থ কি? সমস্যা। তো চলুন আমরা মুশকিলা দিয়ে 20টি বাক্য তৈরি করা শিখে নিই। প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হলো সত্যি বেশি সমস্যা। এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি জিয়াদা মুশকিলা। এখানে ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্যি, জিয়াদা অর্থ বেশি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। তো যদি আমরা বলতে চাই সত্যি বেশি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি জিয়াদা মুশকিলা। তুমি যাও সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, মাফি মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা নাই। তো যদি আমরা বলতে চাই তুমি যাও সমস্যা নাই, এর আরবি বাক্য হবে ইনতা রোহ মাফি মুশকিলা। তুমি কাজ করো সমস্যা নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শগল মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। তো যদি আমরা বলতে চাই তুমি কাজ করো সমস্যা নাই, এর আরবি বাক্য হবে ইনতা শগল মাফি মুশকিলা। সে লোকটি অনেক সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মুশকিলা কাতের। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, কাতের অর্থ হচ্ছে অনেক। তো যদি আমরা বলতে চাই সে লোকটি অনেক সমস্যা, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মুশকিলা কাতের।
কি সমস্যা আমি জানি না, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা আনা মাফি মালুম। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, আন অর্থ আমি, মাফি মালুম অর্থ হচ্ছে জানি না। তো যদি আমরা বলতে চাই কি সমস্যা আমি জানি না, এটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা আনা মাফি মালুম। সম্ভবত সমস্যা বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন মুশকিলা জিয়াদা। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, মুশকিল অর্থ সমস্যা, জিয়াদা অর্থ বেশি। তো যদি আমরা বলতে চাই সম্ভবত সমস্যা বেশি, এইটার আরবি বাক্য হচ্ছে মুমকিন মুশকিলা জিয়াদা। তুমি তাকে বলো কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম হুয়া এস মুশকিলা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলো, হুয়া অর্থ তাকে, এস অর্থ কি, মুশকিল অর্থ তো সমস্যা, যেটা আমরা আগেই জেনেছি। তো যদি আমরা বলতে চাই তুমি তাকে বলো কি সমস্যা, এইটার আরবি বাক্য হবে ইনতা কালাম হুয়া এস মুশকিলা। সমস্যা নাই তুমি ঘুমাও, এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা ইনতা নুম। এখানে মাফি অর্থ নাই, মুশকিল অর্থ সমস্যা, ইনতা অর্থ তুমি, নুম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাও। তো যদি আমরা বলতে চাই সমস্যা নাই তুমি ঘুমাও, এইটার আরবি বাক্য হবে মাফি মুশকিলা ইনতা নুম। সমস্যা নাই তুমি যাও, এইটার আরবি বাক্য হচ্ছে কি মাফি মুশকিলা ইনতা রুহ। এখানে মাফি মুশকিল অর্থ তো সমস্যা নাই, যেটা আমরা জানি। ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া অথবা যাও। তো আবারও দেখেন, যদি আমরা বলি এরকম সমস্যা নাই তুমি যাও, এইটার আরবি বাক্য মাফি মুশকিলা ইনতা রুহ। সমস্যা শুধু সমস্যা, এর আরবি বাক্য মুশকিলা বাস মুশকিলা। এখানে মুশকিল অর্থ তো সমস্যা, বাস অর্থ শুধু। তো যদি আমরা বলি সমস্যা শুধু সমস্যা, এর আরবি বাক্য মুশকিলা বাস মুশকিলা। কি, মুশকিলা বাস মুশকিলা। কি সমস্যা বন্ধু, এই বাক্যটা যদি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে বলতে হবে এস মুশকিলা সাদিক। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, সাদিক অর্থ হচ্ছে বন্ধু। তো যদি বলি কি সমস্যা বন্ধু, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা সাদিক। এরপরে মুশকিলা দিয়ে 12 নম্বর বাক্য হচ্ছে এরকম যে আমার অনেক সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে আনা মুশকিলা কাতির। এখানে আনা অর্থ আমার, মুশকিলা অর্থ সমস্যা, কাতের অর্থ হচ্ছে বেশি। তো যদি আমরা বলতে চাই আমার অনেক সমস্যা, এর আরবি বাক্য হবে আনা মুশকিলা কাতির। বলো আমাকে কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে গুল আনা এস মুশকিলা। এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলো, আনা অর্থ হচ্ছে আমাকে, এস অর্থ কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। তো যদি আমরা বলি এরকম বলো আমাকে কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে গুল আনা এস মুশকিলা। এখন আমার সমস্যা নাই, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি মুশকিলা। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। তো যদি আমরা বলতে চাই এখন আমার সমস্যা নেই, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি মুশকিলা। সমস্যা একটু বেশি না, এইটার আরবি বাক্য হচ্ছে মুশকিলা শোয়াইয়া মাফি জিয়াদা। এখানে মুশকিলা অর্থ তো সমস্যা, যেটা আমরা জানি। শোয়াইয়া অর্থ হচ্ছে একটু বা কম, মাফি জিয়াদা অর্থ হচ্ছে বেশি না। তো যদি আমরা বলতে চাই সমস্যা একটু বেশি না, এর আরবি বাক্য হবে মুশকিলা শোয়াইয়া মাফি জিয়াদা। সব সমস্যা তাকে বলো, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু মুশকিলা কালাম হুয়া। এখানে কুল্লু অর্থ সব, মুশকিলা অর্থ সমস্যা, কালাম অর্থ হচ্ছে বলা বা বলো, হুয়া অর্থ হচ্ছে তাকে। তো যদি আমরা বলতে চাই সব সমস্যা তাকে বলো, এর আরবি বাক্য হবে কুল্লু মুশকিলা কালাম হুয়া। আমার বেশি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মুশকিলা জিয়াদা। এখানে আনা অর্থ আমার, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি। আমার বেশি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মুশকিলা জিয়াদা।
এখন এই বাক্যের ভিতরেও আমরা যদি আরও পরিবর্তন করে বাক্য তৈরি করতে চাই তাহলে কিন্তু করতে পারি। যেমন আমার বেশি সমস্যা না বলে আমরা এরকমও বলতে পারি তোমার বেশি সমস্যা। এইটার আরবি বাক্য হবে কি? ইনতা মুশকিলা জিয়াদা। আনার জায়গায় কি বসাতে হবে? ইনতা। যদি এরকম বলেন যে তার বেশি সমস্যা, তাহলে কি হবে? হুয়া মুশকিলা জিয়াদা। আনার জায়গায় কি হবে? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। এরপরে মুশকিলা দিয়ে 18 নম্বর বাক্যটা হচ্ছে কি? আমার একটু সমস্যা আছে। এইটার আরবি বাক্য হচ্ছে আনাফি মুশকিলা সইয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা, সইয়া অর্থ হচ্ছে একটু। তো যদি আমরা বলতে চাই আমার একটু সমস্যা আছে, এটার আরবি বাক্য হচ্ছে আনা ফি মুশকিলা সইয়া। সব লোক সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মুশকিলা। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মুশকিল অর্থ সমস্যা। তো যদি আমরা বলতে চাই সব লোক সমস্যা, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মুশকিলা। সে লোক সমস্যা, এটা হচ্ছে মুশকিলা দিয়ে 20 নম্বর বাক্য, যে কি সে লোক সমস্যা। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মুশকিলা। এখানে হুয়া অর্থ তো সে, নফর অর্থ লোক, মুশকিল অর্থ তো সমস্যা, যেটা আমরা জানি। তো যদি বলতে চাই সে লোক সমস্যা, এর আরবি বাক্য হবে হুয়া নফর মুশকিলা। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে বাদেন। বাদেন অর্থ কি? পরে। বাদেন অর্থ পরে। তো চলুন আমরা বাদেন দিয়ে 20টি বাক্য তৈরি করা শিখে নিই। তো বাদেন দিয়ে প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হলো পরে কেন, এখন করো। এর আরবি বাক্য হচ্ছে লেশ বাদেন সবি আলহিন। এখানে লেশ অর্থ তো কেন, বাদেন অর্থ পরে, সবি অর্থ হচ্ছে করা বা করো, আলহিন অর্থ হচ্ছে এখন। তো যদি আমরা বলতে চাই পরে কেন, এখন করো, এর আরবি বাক্য হবে লেশ বাদেন সবি আলহিন। পরে গেলে লাভ কি? এই বাক্যটা কাউকে বলতে চাইলে বলতে হবে রুহ বাদেন জিয়াদা ফায়দা। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা গেলে, বাদেন অর্থ পরে, জিয়াদা অর্থ বেশি, ফায়দা অর্থ হচ্ছে লাভ। তো যদি বলি পরে গেলে লাভ কি, এটার আরবি বাক্য হবে রুহ বাদেন জিয়াদা ফায়দা। পরে গেলে লাভ নাই, এর আরবি বাক্য হচ্ছে রুহ বাদেন মাফি ফায়দা। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া, বাদেন অর্থ পরে, মাফি ফায়দা অর্থ হচ্ছে লাভ নেই। তো যদি আমরা বলি পরে গেলে লাভ নাই, এটার আরবি বাক্য হবে রুহ বাদেন মাফি ফায়দা। আগে খাও পরে মোবাইল, এইটার আরবি বাক্য হচ্ছে কি? আওয়াল আক্কেল বাদেন জাওয়াল। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, আকেল অর্থ হচ্ছে খাওয়া, বাদেন অর্থ পরে, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। তো যদি আমরা বলি এরকম আগে খাও পরে মোবাইল, এইটার আরবি বাক্য হবে আওয়াল আক্কেল বাদেন জাওয়াল। পরে তুমি বলবে, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন ইনতা কালাম। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা বা বলবে। তো যদি আমরা বলি পরে তুমি বলবে, এর আরবি বাক্য হচ্ছে বাদেন ইনতা কালাম। এখন এই বাক্য ছাড়াও কিন্তু আমরা এই বাক্যটার ভিতরে আরও অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা যদি বলি এরকম পরে তুমি বলবে, এটা না বলে যে পরে সে বলবে, এর আরবি বাক্য হবে কি? বাদেন হুয়া কালাম। ইনতার জায়গায় কি বসাতে পারি আমরা? হুয়া। হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি এরকম বলতে চাই যে পরে আমি বলবো, এইটার আরবি বাক্য হবে কি? বাদেন আনা কালাম। ইনতার জায়গায় কি বসাতে পারি আমরা? আনা। আনা অর্থ হচ্ছে আমি। যদি এরকম বলি যে পরে মালিক বলবে বা পরে বস বলবে, এইটার আরবি বাক্য হবে কি? বাদেন মুদির কালাম। ইনতার জায়গায় কি বসাতে হবে? মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এরপরে বাদেন দিয়ে 6 নম্বর বাক্যটা হচ্ছে কি? দোকানে যাও পরে কাজ। এর আরবি বাক্য হচ্ছে রোহ বা কালা বাদেন শগল। এখানে রোহ অর্থ হচ্ছে যাও, বা কালা অর্থ হচ্ছে দোকানে, বাদেন অর্থ পরে, শগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা বলতে চাই দোকানে যাও পরে কাজ, এর আরবি বাক্য হবে রোহ বা কালা বাদেন শগল। আগে তাকে বলো পরে আমাকে জানাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল কালাম হুয়া বাদেন মালুম আনা। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, কালাম অর্থ হচ্ছে কথা বলা, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে,
বাদেন অর্থ পরে, আনা মালুম অর্থ হচ্ছে আমাকে জানাবে। তো যদি আমরা বলতে চাই আগে তাকে বলো পরে আমাকে জানাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আউয়াল কালাম হুয়া বাদান মালুম আনা। পরে করো এখন রাখো, এর আরবি বাক্য হচ্ছে বাদান সবি আলহিন খাল্লি। এখানে বাদান অর্থ হচ্ছে পরে, সবি অর্থ হচ্ছে করা বা করো, আলহিন অর্থ এখন, খাল্লি অর্থ হচ্ছে রাখা বা রাখো। তো যদি আমরা বলতে চাই পরে করো এখন রাখো, এটার আরবি বাক্য হচ্ছে বাদেন সবি আলহিন খাল্লি। পরে করলে কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন সবি এস মুশকিলা। এখানে বাদেন সবি অর্থ হচ্ছে পরে করলে, এস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। তো যদি আমরা বলতে চাই পরে করলে কি সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে বাদেন সবি এস মুশকিলা। সব সময় পরে পরে, এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল বাদেন বাদেন। এখানে আলাতুল অর্থ হচ্ছে সব সময়, বাদেন বাদেন অর্থ হচ্ছে পরে পরে। তো যদি আমরা বলি যে সব সময় পরে পরে, এটার আরবি বাক্য হচ্ছে আলাতুল বাদেন বাদেন। এরপরে বাদেন দিয়ে 11 নম্বর বাক্যটা হচ্ছে কি এখন না পরে যাব, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি রুহ বাদেন। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মাফি অর্থ না, রুহ অর্থ হচ্ছে যাওয়া অথবা যাব, বাদেন অর্থ হচ্ছে পরে। তো যদি আমরা বলতে চাই এখন না পরে যাব, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি রুহ বাদেন। আগে কাজ পরে খাওয়া, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল শগল বাদান আক্কেল। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, শগল অর্থ হচ্ছে কাজ, বাদান অর্থ হচ্ছে পরে, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া। তো যদি আমরা বলতে চাই এরকম আগে কাজ পরে খাওয়া, এইটার আরবি বাক্য হবে কি আওয়াল শগল বাদান আক্কেল। এরপরে বাদেন দিয়ে 13 নম্বর বাক্যটা হচ্ছে আগে খাওয়া পরে কাজ, এটার আরবি বাক্য হচ্ছে আওয়াল আক্কেল বাদেন শগল। এখানে আওয়াল অর্থ হচ্ছে আগে, আক্কেল অর্থ খাওয়া, বাদেন শগল অর্থ হচ্ছে পরে কাজ। তো যদি আমরা বলতে চাই আগে খাওয়া পরে কাজ, এইটার আরবি বাক্য হচ্ছে আওয়াল আক্কেল বাদেন শগল। এখন নাই পরে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি বাদেন। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, মাফি অর্থ নাই, বাদেন অর্থ হচ্ছে পরে। তো যদি আমরা বলতে চাই এখন নাই পরে, এটার আরবি বাক্য হচ্ছে আলহিন মাফি বাদেন। তুমি পরে যাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ বাদেন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া, বাদেন অর্থ হচ্ছে পরে। তো যদি আমরা বলি তুমি পরে যাও, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ বাদেন। তো বাদেন দিয়ে পরবর্তী 16 নম্বর বাক্যটা হচ্ছে পরে গেলে কি সমস্যা, এটার আরবি বাক্য হচ্ছে রুহ বাদেন এস মুশকিলা। এখানে রুহ অর্থ হচ্ছে যাওয়া বা গেলে, বাদেন অর্থ হচ্ছে পরে, এস অর্থ কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। তো যদি আমরা বলতে চাই পরে গেলে কি সমস্যা, এটার আরবি বাক্য হচ্ছে রুহ বাদেন এস মুশকিলা। তুমি যাও আমি পরে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ আনা রুহ বাদেন। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, আনা অর্থ আমি, রুহ বাদেন অর্থ হচ্ছে পরে যাব। তো যদি আমরা বলতে চাই তুমি যাও আমি পরে যাব, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রুহ আনা রুহ বাদেন। এখন আসো পরে সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে এই যে আলহিন মুশকিলা বাদেন। এখানে এই যে অর্থ হচ্ছে আশা বা আসো, আলহিন অর্থ এখন, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, বাদেন অর্থ হচ্ছে পরে। তো যদি আমরা বলতে চাই এখন আসো পরে সমস্যা, এইটার আরবি বাক্য হচ্ছে এই যে আলহিন মুশকিলা বাদেন। কাজ ভালো হলে পরে বেতন, এইটার আরবি বাক্য হচ্ছে শগল কয়েস বাদেন রাতে। এখানে শগল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ ভালো, বাদেন অর্থ পরে, রাতে অর্থ হচ্ছে বেতন। তো যদি আমরা বলতে চাই কাজ ভালো হলে পরে বেতন, এটার আরবি বাক্য হচ্ছে শগল কয়েস বাদেন রাতে। এটা পরে করো, এর আরবি বাক্য হচ্ছে হাদা সউই বাদেন। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সউই অর্থ হচ্ছে করা বা করো, বাদেন অর্থ হচ্ছে পরে।
তো যদি আমরা বলতে চাই এটা পরে করো, এর আরবি বাক্য হচ্ছে হাদা সবি বাদান। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে লেশ। লেশ অর্থ হচ্ছে কেন। লেশ অর্থ কি? লেশ অর্থ হচ্ছে কেন। তো চলুন আমরা লেশ দিয়ে 20টি বাক্য তৈরি করা শিখে নিই। প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হলো কেন কাজ লাগবে না। এর আরবি বাক্য হচ্ছে লেশ মাই আবগা সগল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মাই অর্থ না, আবগা অর্থ হচ্ছে লাগবে, আর মাই আবগা মিলে হয়েছে কি লাগবে না। সগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা বলতে চাই কেন কাজ লাগবে না, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাই আবগা সগল। কেন এটা করলে, এই বাক্যটা যদি কাউকে বলতে চান বলতে হবে লেশ সবই হাদা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, সবই অর্থ হচ্ছে করা, হাদা অর্থ হচ্ছে এটা। তো যদি আমরা বলতে চাই কেন এটা করলে, এর আরবি বাক্য হচ্ছে লেশ সবই হাদা। কেন তুমি আমাকে বলনি, এই বাক্যটা যদি কাউকে বলতে চাই বলতে হবে কি লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ হচ্ছে না বলা বা বলনি, আনা অর্থ হচ্ছে আমাকে। তো যদি আমরা বলতে চাই কেন তুমি আমাকে বলনি, এটার আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি কালাম আনা। এখন দেখেন, আমরা লেস দিয়ে 3 নম্বর বাক্যটা মাত্র শিখলাম। এখন এই 3 নম্বর বাক্য দিয়েই আমরা কিন্তু আরও অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা যদি দেখি কেন তুমি আমাকে বলনি, এইটা না বলে আমরা যদি বলি কেন তুমি তাকে বলনি, তাহলে এর আরবি বাক্য কী হবে লেশ ইনতা মাফি কালাম হুয়া। আমরা আবারও দেখেন, যদি আমরা বলি কেন তুমি তাকে বলনি, এইটার আরবি বাক্য হবে কি লেশ ইনতা মাফি কালাম হুয়া। যদি এরকম বলি যে কেন তুমি মালিককে বলনি বা কেন তুমি বসকে বলনি, এইটার আরবি বাক্য কী হবে ভালো করে খেয়াল করেন লেশ ইনতা মাফি কালাম মুদের। আর শুধুমাত্র আনার জায়গায় মুদের বসালেই হয়। মুদের অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি আমরা কারো নাম ধরে এরকম বলতে চাই যে কেন তুমি রাশেদকে বলনি বা কেন তুমি ফয়সালকে বলনি, এর আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি কালাম রাশেদ বা লেশ ইনতা মাফি কালাম ফয়সাল। আনার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম বসিয়ে দিলেই কি হয়ে যায়। এরপরে লেশ দিয়ে 4 নম্বর যে বাক্যটা রয়েছে সেটা হলো কেন তুমি খাবে না। এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি আক্কেল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাফি আক্কেল অর্থ হচ্ছে না খাওয়া। তো যদি আমরা এরকম বলতে চাই যে কেন তুমি খাবে না, এর আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি আক্কেল। এখন দেখেন, আমরা এই 4 নম্বর বাক্যটা দিয়েও কিন্তু আরও অনেক বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা যদি কেন তুমি খাবে না না বলে যদি বলি কেন সে খাবে না, এর আরবি বাক্য হবে কি লেশ হুয়া মাফি আক্কেল। ইনতার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে কেন আমি খাবো না, এর আরবি বাক্য হবে কি লেশ আনা মাফি আক্কেল। ইনতার জায়গায় কী হবে আনা, আনা অর্থ হচ্ছে আমি। যদি এরকম বলি যে কেন বস খাবে না বা কেন মালিক খাবে না, এর আরবি বাক্য হবে কি লেশ মুদের মাফি আক্কেল। ইনতার জায়গায় কী বসাবো আমরা, শুধুমাত্র মুদের বসালেই হয়। মুদের অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে এরকম বলি যে কেন রাশেদ খাবে না বা কেন ফয়সাল খাবে না, এর আরবি বাক্য হবে কি লেশ রাশেদ মাফি আক্কেল বা লেশ ফয়সাল মাফি আক্কেল। অর্থাৎ ইনতার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেই কি হয়ে যাবে। তো এইভাবেও কিন্তু আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারেন। কেন তুমি ঘুমাবে না, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফিনুম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাফিনুম অর্থ হচ্ছে কি না ঘুমানো। তো যদি আমরা বলি কেন তুমি ঘুমাবে না, এটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফিনুম। তো এই বাক্যটাকেও অ্যাপ্লাই কিন্তু আমি আগের বাক্যে যেরকম দেখিয়েছি ওইভাবে করতে পারেন। যেমন কেন তুমি ঘুমাবে না না বলে আমরা যদি বলি কেন সে ঘুমাবে না, এর আরবি বাক্য হচ্ছে লেশ হুয়া মাফিনুম। ইনতার জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি কেন মালিক বা বস ঘুমাবে না, এর আরবি বাক্য হচ্ছে লেশ মুদির মাফিনুম। ইনতার জায়গায় কী হবে মুদির, মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে বলি এরকম যে কেন রাশেদ ঘুমাবে না বা কেন মোহাম্মদ ঘুমাবে না,
এর আরবি বাক্য হবে কি লেশ রাশেদ মাফিনুম বা লেশ মোহাম্মদ মাফিনুম, অর্থাৎ ইনটার জায়গায় আমরা যে নাম বলতে চাই ওই নাম এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। কেন বেতন দাও না, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ মাফি জিব রাতিব। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, জিব অর্থ হচ্ছে দেওয়া বা জিব অর্থ হচ্ছে দেওয়া, হ্যাঁ, মাফি অর্থ হচ্ছে না, আর মাফি জিব অর্থ হচ্ছে দাও না, রাতেব অর্থ হচ্ছে বেতন। তো যদি আমরা বলি এরকম কেন বেতন দাও না, এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফি জিব রাতিব। তুমি কেন তাকে বলেছ, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা কালাম হুয়া। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছ, হুয়া অর্থ হচ্ছে তাকে। তো যদি আমরা বলতে চাই তুমি কেন তাকে বলেছ, এটার আরবি বাক্য হবে লেশ ইনতা কালাম হুয়া। এরপর লেস দিয়ে ৮ নাম্বার বাক্যটা হচ্ছে কেন বকবক করছো, চুপ করো। এইটার আরবি বাক্য হচ্ছে লেশ গিরগির উস্কুত। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, গিরগির অর্থ হচ্ছে বকবক করা, উস্কুত অর্থ হচ্ছে চুপ করা বা চুপ করো। তো যদি আমরা বলতে চাই কেন বকবক করছো, চুপ করো, এর আরবি বাক্য হচ্ছে লেশ গিরগির উস্কুত। কেন তুমি তাকে মারো, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা উদ্রব হুয়া। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, উদ্রব অর্থ হচ্ছে মারা বা মারো, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। তো যদি আমরা বলতে চাই এরকম কেন তুমি তাকে মারো, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা উদ্রব হুয়া। এরপরে লেস দিয়ে 10 নাম্বার যে বাক্যটা রয়েছে সেটা হলো কেন ঘুমাচ্ছ, কাজে যাও। এইটার আরবি বাক্য হচ্ছে লেশ নুম রোহ সগল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, নুম অর্থ হচ্ছে ঘুম, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাও, সগল অর্থ হচ্ছে কাজ। তো যদি আমরা বলতে চাই কেন ঘুমাচ্ছ, কাজে যাও, এর আরবি বাক্য হচ্ছে লেশ নুম রুহ সগল। কেন তুমি এটা করলে, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা সউই হাদা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, সউই অর্থ হচ্ছে করা বা করলে, হাদা অর্থ হচ্ছে এটা। তো যদি আমরা বলতে চাই কেন তুমি এটা করলে, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা সউই হাদা। কেন তুমি যাওনি, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি রোহ। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ হচ্ছে যাওয়া, আর মাফি রোহ অর্থ হচ্ছে না যাওয়া। তো যদি আমরা বলি কেন তুমি যাওনি, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি রোহ। তুমি খাও না কেন, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি আক্কেল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া, মাফি অর্থ না, আর মাফি আক্কেল অর্থ হচ্ছে খাও না বা না খাওয়া। তো যদি আমরা বলতে চাই তুমি খাও না কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি আক্কেল। তুমি চুপ কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা উস্কুত লেশ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, উস্কুত অর্থ হচ্ছে চুপ, লেশ অর্থ হচ্ছে কেন। তো যদি আমরা বলতে চাই তুমি চুপ কেন, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা উস্কুত লেশ। এখন দেখেন এই তুমি চুপ কেন এই বাক্যটা দিয়েও কিন্তু আমরা আরও অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা যদি বলি সে চুপ কেন, এর আরবি বাক্য হচ্ছে হুয়া উস্কুত লেশ। ইনতার জায়গায় কী হবে, হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি যে মালিক চুপ কেন বা বস চুপ কেন বা ম্যানেজার চুপ কেন, এটার আরবি বাক্য কী হবে, মুদির উস্কুতলেশ। কী হবে, মুদির উস্কুতলেশ। ইনতার জায়গায় কী বসাতে হবে, মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। যদি কারো নাম ধরে এরকম বলি যে রাশেদ চুপ কেন বা মোহাম্মদ চুপ কেন, এর আরবি বাক্য হবে কি রাশেদ উস্কুতলেশ। ইনতার জায়গায় কী বসাতে হবে, আমরা যে নামটা বলতে চাই ওই নামটা এখানে বসিয়ে দিলেই হয়। যদি এরকম বলি যে বন্ধু চুপ কেন, এর আরবি বাক্য কী হবে, সাদিক উস্কুতলেশ বা হাবিবি উস্কুতলেশ বললেও হয়। হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, মানে ইনতার জায়গায় সাদিক বললেই হয়। সাদিক অর্থ হচ্ছে বন্ধু। তাহলে যদি আমরা বলি বন্ধু চুপ কেন, এর আরবি বাক্য হবে কি সাদিক উস্কুতলেশ। যদি এরকম বলি যে ভাই চুপ কেন, এর আরবি বাক্য হবে কি আহু উস্কুতলেশ।
ইনতার জায়গায় কী হবে আখু, আখু অর্থ হচ্ছে ভাই। তো এভাবেও কিন্তু আপনি অসংখ্য বাক্য কিন্তু তৈরি করতে পারেন। এরপর লেস দিয়ে 15 নম্বর যে বাক্যটা রয়েছে সেটা হলো কেন বকবক করছে এখানে। এর আরবি বাক্য হচ্ছে লেশ গিরগির হেনা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, গিরগির অর্থ হচ্ছে বকবক করা, হেনা অর্থ হচ্ছে এখানে। তো যদি আমরা বলতে চাই কেন বকবক করছো এখানে, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ গিরগির হেনা। কেন তুমি বলো নাই, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ হচ্ছে বলো নাই। তো যদি আমরা বলি কেন তুমি বলো নাই, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম। দেখেন এই বাক্যটা দিয়েও কিন্তু আমরা আরও অসংখ্য বাক্য তৈরি করতে পারি, যেমন কেন সে বলে নাই। এর আরবি বাক্য হচ্ছে লেশ হুয়া মাফি কালাম। ইনতা জায়গায় কী হবে হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে। যদি এরকম বলি কেন মালিক বলে নাই বা কেন বস বলে নাই, এর আরবি বাক্য হবে কি লেশ মোদের মাফি কালাম। ইনতা জায়গায় কী হবে মোদের, মোদের অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। তুমি এখানে কেন এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ এই যে হেনা। এখানে ইনতা অর্থ লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, এই যে অর্থ হচ্ছে আসা বা এসেছো, হেনা অর্থ হচ্ছে এখানে। তো যদি আমরা বলি তুমি এখানে কেন এসেছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ এই যে হেনা। কেন আজ আসনি, এর আরবি বাক্য হচ্ছে লেশ মা এই জি আলিয়ম। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, মা এই যে অর্থ আসনি, আলিয়ম অর্থ হচ্ছে আজ। তো যদি আমরা বলি কেন আজ আসনি, এটার আরবি বাক্য হবে লেশ মা এই জি আলিয়ম। কেন তুমি যাও নাই, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফিরোহ। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাফিরোহ অর্থ হচ্ছে যাও নাই। তো যদি আমরা বলি এরকম কেন তুমি যাও নাই, এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফিরোহ। কী সমস্যা, কেন বকবক করছো, এই লেশ দিয়ে এই বাক্যটা যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে কি এস মুশকিলে, এস মুশকিলা লেশ গিরগির। এখানে এস অর্থ হচ্ছে কি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, লেশ অর্থ কেন, গিরগির অর্থ হচ্ছে বকবক করা। তো যদি আমরা বলতে চাই কি সমস্যা কেন বকবক করছো, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা লেশ গিরগির। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হলো এস। এস অর্থ হচ্ছে কি, এস অর্থ কি। তো চলুন আমরা এস দিয়ে 20টি বাক্য তৈরি করা শিখে নিই। প্রথম যে বাক্যটি রয়েছে সেটি হলো সব লোক কি বলছে। এইটার আরবি বাক্য হবে কুলু নফর এস কালাম। এখানে কুলু অর্থ সব, নফর অর্থ লোক, এস অর্থ কি, কালাম অর্থ হচ্ছে কথা বলা। তো যদি আমরা বলি সব লোক কি বলছে, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর এস কালাম। তুমি কি চিন্তা করো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা এস ফাক্কার। এখানে ইনতা অর্থ তুমি, এস অর্থ কি, ফাক্কার অর্থ হচ্ছে চিন্তা করা বা ভাবা। তো যদি আমরা বলতে চাই তুমি কি চিন্তা করো, এটার আরবি বাক্য হবে কি ইনতা এস ফাক্কার। আজ কি করবে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম এস সবি। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, এস অর্থ কি, সবি অর্থ হচ্ছে করা বা করবে। তো যদি আমরা বলতে চাই আজ কি করবে, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম এস সবি। আগামীকাল কি খাবে, এইটার আরবি বাক্য হচ্ছে এস আক্কেল বুকরা। এখানে এস অর্থ হচ্ছে কি, আকেল অর্থ হচ্ছে খাওয়া, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল। তো যদি আমরা বলতে চাই আগামীকাল কি খাবে, এইটার আরবি বাক্য হচ্ছে এস আক্কেল বুকরা। কি সমস্যা বলো আমাকে, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম আনা এস মুশকিলা। এখানে কালাম অর্থ হচ্ছে বলা বা বলো, আনা অর্থ আমাকে, এস অর্থ কি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। তো যদি আমরা বলতে চাই কি সমস্যা বলো আমাকে, এইটার আরবি বাক্য হচ্ছে কালাম আনা এস মুশকিলা। আমি শুনিনি কি বলো, এইটার আরবি বাক্য হচ্ছে আনাম্মা ইসমা এস কালাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইসমা অর্থ হচ্ছে শোনা, আর মা ইসমা অর্থ হচ্ছে না শোনা।
আর কালাম অর্থ হচ্ছে বলা। তো যদি আমরা বলতে চাই এরকম, আমি শুনিনি কি বলো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মা ইসমা এশ কালাম। কি খাও আমাকে দাও, এইটার আরবি বাক্য হচ্ছে আতেনি এশ আকেল। এখানে আতেনি অর্থ হচ্ছে দাও বা দেওয়া বা আমাকে দাও এরকম কিছু। এস অর্থ হচ্ছে কি, আকেল অর্থ তো খাওয়া, যেটা আমরা অনেক আগেই শিখেছি। তো যদি আমরা বলি এরকম, কি খাও আমাকে দাও, এটার আরবি বাক্য হচ্ছে আতনি এস আক্কেল। কি করবে এখন তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে এস সাউই আলহিন ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করবে, আলহিন অর্থ হচ্ছে এখন। তো যদি আমরা বলি কি করবে এখন তুমি, এইটার আরবি বাক্য হচ্ছে এস সাউই আলহিন ইনতা। সব সময় বকবক করে কি লাভ, এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল গিরগির এস ফায়দা। এখানে আলাতুল অর্থ হচ্ছে সবসময়, গিরগির অর্থ হচ্ছে বকবক, এস অর্থ কি, ফায়দা অর্থ হচ্ছে লাভ। তো যদি আমরা বলতে চাই সব সময় বকবক করে কি লাভ, এইটার আরবি বাক্য হচ্ছে আলাতুল গিরগির এস ফায়দা। কি বলতে হবে, আলাতুল গিরগির এস ফায়দা। তারপরে এস দিয়ে 10 নম্বর যে বাক্যটা রয়েছে সেটা হলো এটা কি তুমি চিনো, এইটার আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা মালুম। এখানে এস অর্থ হচ্ছে কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা চেনা। তো যদি আমরা বলতে চাই এটা কি তুমি চিনো, এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা মালুম। তোমার কাজ কি, কাউকে যদি এই প্রশ্নটা করতে চান তাহলে বলতে হবে এস শগল ইনতা। এখানে এস অর্থ কি, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। তো যদি আমরা বলতে চাই তোমার কাজ কি, এর আরবি বাক্য বলতে হবে এস শগল ইনতা। সে কি বলে, এর আরবি বাক্য হচ্ছে এস কালাম হুয়া। এখানে এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ হচ্ছে সে। তো যদি আমরা বলি সে কি বলে, এর আরবি বাক্য হচ্ছে এস কালাম হুয়া। এটা কি তুমি জানো, এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা মালুম। এখানে এস অর্থ হচ্ছে কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা। তো যদি আমরা বলতে চাই এরকম, এটা কি তুমি জানো, এর আরবি বাক্য বলতে হবে এস হাদা ইনতা মালুম। তোমার সমস্যা কি, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, ইনতা অর্থ হচ্ছে তোমার। তো যদি আমরা বলতে চাই তোমার সমস্যা কি, এর আরবি বাক্য বলতে হবে এস মুশকিলা ইনতা। তো এখন দেখেন, এই তোমার সমস্যা কি দিয়েও কিন্তু আমরা আরও অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন আমরা তোমার সমস্যা না বলে যদি বলি তার সমস্যা কি, এর আরবি বাক্য হবে কি, এস মুশকিলা হুয়া। ইনতার জায়গায় কী হবে, হুয়া, হুয়া অর্থ হচ্ছে সে বা তার। যদি বলি মালিকের সমস্যা কি, এর আরবি বাক্য হবে এস মুশকিলা মুদির। ইনতার জায়গায় কী হবে, মুদির। মুদির অর্থ হচ্ছে বস, মালিক বা ম্যানেজার। এরপরে এস দিয়ে 15 নম্বর যে বাক্যটা রয়েছে সেটা হলো কি বলো বুঝি না। এর আরবি বাক্য হচ্ছে এস কালাম মাফি মালুম। এখানে এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ বলা, মালুম অর্থ হচ্ছে বোঝা, আর মাফি মালুম অর্থ হচ্ছে বুঝি না। তো যদি আমরা বলতে চাই কি বলো বুঝি না, এটার আরবি বাক্য বলতে হবে এরকম এস কালাম মাফি মালুম, এস কালাম মাফি মালুম। বন্ধু কি খাচ্ছ, এর আরবি বাক্য হচ্ছে সাদিক এস আক্কেল। এখানে সাদিক অর্থ হচ্ছে বন্ধু, এস অর্থ কি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া। তো যদি আমরা বলতে চাই বন্ধু কি খাচ্ছ, এইটার আরবি বাক্য হবে সাদিক এস আক্কেল। এরপরে এস দিয়ে 17 নম্বর যে বাক্যটা রয়েছে সেটা হলো কাজ করো না কি লাভ। এর আরবি বাক্য হবে মাফি শগল এস ফায়দা। এখানে শগল অর্থ হচ্ছে কাজ করা, মাফি শগল অর্থ হচ্ছে কাজ না করা। এস অর্থ তো কি, যেটা আমরা আগে জেনেছি, আর এস ফায়দা, এই দুইটা শব্দ মিলে হয়েছে কি, কি লাভ। তো যদি আমরা বলি কাজ করো না কি লাভ, এটার আরবি বাক্য বলতে হবে এরকম
মাফি শগল এশ ফায়দা। আমি এখন কি করব? এইটার আরবি বাক্য হচ্ছে আনা এশ সাউই আলহিন। এখানে আনা অর্থ আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, এশ অর্থ কি, সাউই অর্থ হচ্ছে করা বা করব। তো যদি আমরা বলতে চাই এরকম যে আমি এখন কি করব, এটার আরবি বাক্য হবে আনা এশ সাউই আলহিন। কি লাগবে? কিছু লাগবে? কাউকে যদি এই প্রশ্নটা করতে চান তাহলে বলতে হবে কি এশ আবগা আবগা শাই। এখানে এশ অর্থ হচ্ছে কি, আবগা অর্থ হচ্ছে লাগবে, শাই অর্থ হচ্ছে কিছু। তো যদি আমরা বলি কি লাগবে, কিছু লাগবে, এটার আরবি বাক্য বলতে হবে কি এশ আবগা আবগা শাই, এশ আবগা আবগা শাই। এরপরে এস দিয়ে আমাদের সর্বশেষ বাক্য 20 নম্বর বাক্য, সেটা হচ্ছে এটা কি, নাম কি। এর আরবি বাক্য হচ্ছে হাদা এশ, এশ ইসেম। কি বলতে হবে? হাদা এশ, এশ ইসেম। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, এশ অর্থ হচ্ছে কি, ইসেম অর্থ হচ্ছে নাম। তো যদি আমরা বলি এরকম যে এটা কি, নাম কি, এর আরবি বাক্য হবে হাদা এশ, এশ ইসেম। হাদা এশ, এশ ইসেম।